বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজকে ছোট মাছের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন এই মাছগুলো, এগুলো হচ্ছে ছোট্ট মাছ, পোনা মাছ ছোট। তো এই মাছ তো খুবই উপকারী, ডাক্তারবাবুরা পরামর্শ দেন বড় মাছের থেকে এই ছোট মাছের উপকারিতা খুবই বেশি। তো যাই হোক, সেই ছোটো মাছের আজকে আমি একটা রান্না করব। তো এগুলোকে আমি ভালো করে ধুয়ে আর নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে উনানে আমি তেল বসিয়ে দিয়েছি। মাছগুলোকে এক এক করে দিয়ে দেবো, তেলের উপরে ভেজে নেবো। এগুলো দুবারে ভেজে নেবো, এগুলো দিয়েছি। মাছগুলো এই যে ভেজে তুলে নিয়েছি, আরও সর্ষের তেল দিয়েছি, তাতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। তো এবারে তেলটা ফোড়নটা হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে এটা ভেজে নেবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখানে একটু আদা বাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। কাঁচা লঙ্কা চেরা, একটু টমেটো কুচি একটা, একটু লবণ দেবো, দিয়ে ভেজে নেবো। এগুলো সব ভেজে নিয়েছি। এবার এই যে মশলাগুলো দিয়ে দেবো। এখানে আছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এইটা ঝাল লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু নেড়ে চেড়ে এবারে জল দিয়ে দেবো, দিয়ে আরেকটু কষবো। একটু লবণ দিয়েছি, আর একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। মশলাটা একটু ভালো করে কষে নিচ্ছি। মশলাটা খুব সুন্দর করে কষে নিয়েছি। এবার আরেকটু জল দিয়ে দিচ্ছি। একটু ফুটে যাবে, এই ঝোলটাও সুন্দর করে ফুটেছে। তো এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার একটু ফুটবে এটা। এই দেখুন কত সুন্দর রং এসেছে। আর এই যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। চারা পোনার কারি, অল্প অল্প একটু ঝোল রেখেছে, এই যে অল্প একদম হালকা। তো এই চারা পোনার কারি এইভাবে রান্না করলে দারুণ সুন্দর খেতে হবে বন্ধুরা। তো আপনারা এইভাবে অবশ্যই একবার খেয়ে দেখবেন। আর এইবারে আমার রান্নাটা কমপ্লিট, আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার এতে ঢেলে নেবো। এই দেখুন, কাছে থেকে দেখাচ্ছি কত সুন্দর, রঙটা ভালো হয়েছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার পাশে থাকবেন। আজকের মতো তাহলে রাখছি বন্ধুরা, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনার কারি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো আজকের মতো রাখছি, আপনারা খুব খুব ভালো থাকুন। জয় গুরু, জয় মাতারা।